ফুলকো ফুলকো কচুরি দেখে নিশ্চয়ই মুখে জল আসছে। ডাল ভেজাও আবার ডাল বাটো, তারপরে পুর তৈরি করো, মেলাই ঝামেলা। আজকে কোনো রকম ঝামেলা ছাড়াই একদম দোকানের মতো কচুরি বানাবো। প্রথমেই জিরে, ধনে, শুকনো লঙ্কা, গরম মশলাকে একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেলে গুঁড়িয়ে নেবো। এখন ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাতে নুন, চিনি, সাদা তেল, হিং, কালো জিরে দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মেখে রেখে দেবো কিছুক্ষণ। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, এখন পুরটা বানিয়ে নেবো। তার জন্য 4 চামচ নিয়েছি ছাতু, দিয়েছি নুন, চিনি, সাদা তেল, হিং আর ওই ভাজা মশলাটা। অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত মন্ড মতো বানিয়ে নেব। আমাদের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে। এখন ময়দা থেকে লেচিটা কেটে নিলাম। লেচি থেকে বাটি তৈরি করে মাঝে পুর দিয়ে বেলে নিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। তাহলেই একদম দোকানের মতো ছাতুর পুর দেওয়া হিঙের কচুরি রেডি হয়ে যাবে। যেভাবে দেখালাম ঠিক এইভাবে বানিয়ে দেখবে, খেতে একদম দোকানের মতো হয়। পাতলা পাতলা করে লুচিগুলো বেলে নিচ্ছি। একটা লুচিও কিন্তু ফেটে যায়নি বা ভাজার সময় পুর বেরিয়ে পড়েনি। দোকানের মতো খাস্তা ছাতুর পুর দেওয়া কচুরি কিন্তু রেডি হয়ে গেছে। এখন তরকারিটা বানিয়ে নেব। ডুমো করে কেটে রাখা আলুটাকে অল্প করে সিদ্ধ করে নিয়েছি। এখন কড়াইতে দিয়েছি অল্প একটু সাদা তেল, তাতে দিয়েছি 5 ফোড়ন আর আদাকে গ্রেট করে এখন এই সিদ্ধ করা আলুটাকে দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা, হিং, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। জল দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নিলেই আমাদের এই কচুরির তরকারিটা রেডি হয়ে যাবে। চিনিটা দিতে ভুলে গেছিলাম, সেজন্য পরে চিনি আর ওই ভাজা মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। অষ্টমীর দিন সকালে এই রান্নাটাই করেছিলাম। এত স্বাদের হয় এই কচুরি আর তরকারিটা, বাড়ি শুদ্ধ লোক প্রশংসা করতে বাধ্য হবে।